বাংলাদেশে কোনো চামড়া কেনা বেচা হলে অবশ্যই সিলেটে চামড়া কিনতে হবে এবং সেটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। চামড়া নিয়ে গত কয়েক বছর যাবতেই, গত 10-15 বছর যাবতেই চামড়া নিয়ে আমাদের একটা দেশের মধ্যে মারাত্মক সমস্যা। কারণ চামড়ার একসময় যে মূল্য ছিল সেটা কমতে কমতে এখন এমন এক পর্যায়ে আসছে নানা কারণে, সেই চামড়া অনেক সময় দেখা যায় যে চামড়ার ওজন ফেলে দিচ্ছে বা নষ্ট করছে। এই সমস্যার মধ্যে আমরা আছি। তো এবার এটা নিয়ে গতবার থেকেই সরকার কাজ করছে সিরিয়াস। এবারও আমাদেরকে সরকার যেটা করছেন, আমাদেরকে চামড়া সম্পর্কিত লবণ দিয়েছে। তো এখানে চামড়া যেটা হয়, কিছু কিছু মাদ্রাসা কালেকশন করে কিছু লোকজন সরাসরি চামড়া বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদের ব্যবসায়ীদের কাছে। এটা তো চামড়া যারা সংরক্ষণ করবেন, যে সমস্ত মাদ্রাসা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে যদি কেউ চামড়া সংরক্ষণ করে যে না ঠিক আছে 10-15 মিলে আসলে সংরক্ষণ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লবণ দিব। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে এখানে চামড়া উত্তোলনের ক্ষেত্রে, কালেকশনের ক্ষেত্রে আমাদের এখানে কিছু কোনো আদর্শ আলেম ওলামা তারা একটু মনের কষ্ট থেকে, ক্ষোভ থেকে তারা বলছিলেন যে চামড়া তারা তুলবেন না। তো এটা নিয়ে তাদের সাথে আমরা বেশ কয়েকবার বসছি, গতকালকে বসেছিলাম রাত্রে, এর আগেও 2বার বসছি এবং গত 3-4 দিন আগে একটা মিটিং হয়েছে আমাদের। আমাদের চামড়া ব্যবসায়ীরা ছিলেন, আমাদের এরা ছিলেন, আমাদের আলেম ওলামারা ছিলেন, একই সাথে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় অনলাইনে যুক্ত ছিলেন, আমাদের সিটি প্রশাসক ছিলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তারা চামড়া তারা সংগ্রহ করবেন, নেবেন। আর প্রথম তারা বলছিলেন যে চামড়া তারা নেবেনই না। তো পরে সম্মত তারা চামড়া সংগ্রহ করবেন। এবং ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদের কিছু অনাগ্রহের কারণটা তারা আমাদেরকে বলেছে, কিছু খুবই কষ্টের কথা বলেছে যে গত বছর যারা চামড়া তুলনা করেছিলেন বা লবণ দিয়েছিলেন তারা বিক্রি করেছেন, অনেকে মূল্য পায়, টাকা এখনো পায় নাই, ঢাকার বিভিন্ন পার্টির কাছে বাকি রয়ে গেছে। তারপর বলছে কোথায় কোথায় বাকি আছে যেটা আমাদেরকে তালিকাটা দিলে আমি চেষ্টা করব টাকাটা আদায় করে দেওয়ার জন্য, একটা বিষয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে চামড়া যেহেতু আপনার হচ্ছে যে এই তোলার সময় অনেক মাদ্রাসা ছাত্রদেরকে কিছু রাখতে হয়, ফলে হয় কি যে তাদের একটা খরচ হয়, কালেকশন করা, টুকটা গাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক খরচ। তো আমরা সেটা বলছি যে সেটা আমরা আমাদের পক্ষ থেকে বহন করার জন্য ব্যবস্থা আমরা করবো, দিব, সাপোর্ট দেবো, এটা একটা বিষয়। তো এটার মধ্যে যেটা হয়েছে, কিছু কিছু মাদ্রাসা হয়তো কিছু স্টুডেন্ট চলে গিয়েছে হয়তো, কিন্তু তারা হয়তো বাইরের লেবার দিয়ে তারা সংগ্রহ করবেন এবং চামড়া সবাই, কারণ বেশিরভাগ মাদ্রাসায় যারা নিয়মিতভাবে চামড়া সংগ্রহ করেন বা করেন ট্রাকিং নেন, তারা এটা তুলবেন। এটা গতকালকেও তাদের সাথে কথা হয়েছে, এখানে কোনো মাদ্রাসা যারা আলেম ওলামা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এটা সংগ্রহ করবেন, একটি বিষয়। এবং আমি রাত্রিবেলায় কালকে চামড়া ব্যবসায়ীর সাথে বেশ কয়েকবার বসা হয়েছে। কালকে আমি আমাদের বার্তাখোলায় যেখানে চামড়া যে আরব যেটা রয়েছে সেখানেও গিয়েছিলাম, যে সেখানে চামড়া তাদের সংরক্ষণ করে লবণ, তাদের কি অবস্থা, কোনো সাপোর্ট লাগবে কিনা। তো সেই জায়গাটা একটা আসলে একটু খুব সংকীর্ণ, খুব নেরো, আসলে জায়গাটাতে তো কোনো জায়গা নেই শুকানোর জন্য, যেহেতু বৃষ্টির দিন। তো তাদের কিছু সমস্যা নিয়ে কথা বলেছে, আমরা সেটা নিয়ে বলছি ঠিক আছে দেখবো। তারা আসলে ঢাকার কিছু কমিশন পার্টির কাছে টাকাটা পায়। গতকালকেও কয়েকজন এখানে বসে রয়েছেন, তা আমরা বিষয়টা নজরে এনেছি যে ঠিক আছে এটা করে দেবো। আর এবার আমরা আশা করছি যে চামড়া ইনশাল্লাহ আমাদের চামড়া অবশ্যই বিক্রি হবে। এবং এইটা আমরা কথা দিতে পারি যে বাংলাদেশে কোনো চামড়া কেনা বেচা হলে অবশ্যই সিলেটে চামড়া কিনতে হবে এবং সেটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। তবে এই ক্ষেত্রে আমি কয়েকটা অনুরোধ করবো, কয়েকটা বিষয়। একটা হলো যে আমাদের যারা কোরবানি দেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, চামড়াটা মানে অনেক সময় যেটা হয় কি, মানে এবং মাদ্রাসাও যখন কালেকশন করার পরে দাম দর করতে গিয়ে অনেক সময় ক্ষেপণ করে ফেলেন। দেখা গেলো যে রাত্রে 9টা 10টা 11টা কি এমনকি 1টা দুটো বেজে গেছে, চামড়াটা ছড়ানোর পরে 5 থেকে 6 ঘন্টার মধ্যে লবণ দিতে হয়, না চামড়ার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এই জন্য অনুরোধ থাকবে আমাদের কোরবানি যারা করবেন তাদেরকে দ্রুত চামড়াটা যদি মাদ্রাসায় পাঠান, দ্রুত পাঠিয়ে দেওয়ার জন্য, অথবা যদি বিক্রি করেন দ্রুত সময়ের মধ্যে বিক্রি করে দেন। আর মাদ্রাসা যারা কালেকশন করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের সাথে কথা হয়েছে আমার, তারপর অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, তারা যেন চামড়া সংগ্রহ করার পরপরই কয়েক ঘন্টার মধ্যে, 1-2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে যেন তারা বিক্রি করে দেবে। কারণ যেটা হয় কি, বিকালবেলায় চামড়ার দাম থাকে যে পরিমাণ দাম থাকে, এটা যখন রাত 1টা বা 2টা বাজে তখন দেখা যায় দাম অর্ধেকেও আর নিতে থাকে, কারণ তখন চামড়ার কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায় এবং এই চামড়াটা নষ্ট হয়ে যায় অনেক সময়। এই জন্য তন্দ্রা ফিরে কিনতে চায় না, অনেক সময় এটা বেশি যাচাই করতে গিয়ে মানে সময় ক্ষেপণ করার কারণে মূল্য পাচ্ছে না। এই জন্য অনুরোধ থাকবে তারা যেন খুব দ্রুত চামড়াটা বিক্রি করে দেবে। আর আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলি আমাদের সংরক্ষণ করবে তাদেরকে আমরা লবণ দিব, আর বাকি কিছু আমাদের ব্যবসায়ী যারা কাজ করবে তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এই দুটি বিষয়। আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের, এবং এটা আমাদের এই লবণগুলো আমাদের উপজেলা লেভেলেও থাকবে, উপজেলা যারা সংরক্ষণ করতে চান তারা লবণ পাবেন। এবং সেখানেও যদি আমরা আনার ক্ষেত্রে আমাদের কিছু ভলান্টিয়ার থাকবে, একই সাথে কিছু গাড়ি আমরা রিকুইজিশন করে রাখবো, যাতে করে যে কোনো সিচুয়েশনে যাতে কোনোভাবেই চামড়াটা নষ্ট না হয়। এটা একটা জাতীয় সম্পদ। আমরা আশা করছি চামড়া শিল্পের যে বর্তমান যে অবস্থা, আগামী 2-3 বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রীর মধ্যে বলেছেন, আগামী 2-3 বছরের মধ্যে চামড়ার একটা উপযুক্ত জায়গায় চলে যাবেন এবং সেখানে দেওয়ার পরে সবাই চামড়ার একটা উপযুক্ত মূল্য পাবেন, আমরা সেটা আশা করছি।